শ্রমিকদা যেটা সব থেকে বড় প্রশ্ন জাগছে সেটা হচ্ছে সন্দেশখালি নিয়ে বহু ভিডিও শাসকের যিনি নেতা অভিষেক ব্যানার্জি বের করেছেন, একদম স্টিং অপারেশন, বিভিন্ন সময় প্রেস কনফারেন্স করে দেখিয়েছেন যে কি ঘটনা ঘটেছে এবং বিজেপি দ্বারা ঘটিয়েছে, পুরো ব্যাপারটাই ভুয়ো। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, রাতের অন্ধকারে মহিলাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। কোথায় নিয়ে যাচ্ছে কোনো কিছু বলছে না, একের পর এক আক্রমণ হচ্ছে। মানে গরিবদের ওপরে এইভাবে আক্রমণ, মহিলাদের ওপরে এইভাবে আক্রমণ, এটা তাহলে হচ্ছে কেন যদি সত্যি সাজানো ঘটনা? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সবকিছু দিনের আলোর মতন এক্সপোজড হয়ে গেছে এবং সেখানে যে অত্যাচার কি মাত্রায় হয়েছিল সেটা পরিষ্কার বোঝা গেছে। যখন মহিলারা, বাড়ির মহিলারা যারা সাধারণত হাউসওয়াইফ, বাড়ির কাজকর্ম করেন, তারা এসে তৃণমূল বিধায়ক এবং তৃণমূল সমর্থকদের সামনে অন্যান্য সমর্থক এবং যারা তাদেরকে অত্যাচার করছে তাদেরকে মারধর করছেন, রাস্তায় ফেলে পেটাচ্ছে, তখন তৃণমূল বুঝে গেছে যে এখানে তাদের পায়ের তলায় আর কোনো জমি নেই। শুধু সেদিনকার ঘটনা কেন, এর পরে পুলিশ আইন অমান্য করে, সূর্যাস্ত আইন ভেঙে পুলিশ এই মহিলাদের রাতের বেলা অ্যারেস্ট করেছে। এবং যখন গ্রামের 150-200 জন, প্রায় 300 জন সন্দেশখালী থানা ঘেরাও করে, বিজেপির লোকজনদেরকেও অ্যারেস্ট করা হয়েছে। পরশু দিনের ঘটনা আমি আপনাকে বলছি, তখন সন্দেশখালী থানার আইসি 1 ঘন্টা ঘেরাও থাকার পর মিডিয়ার সামনে বাইরে এসে গ্রামবাসীদের বলতে বাধ্য হয়, আমরা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমরা তাদেরকে তুলে এনেছি, গন্ডগোল হয়েছে, সমস্ত মুচলেখা নিয়ে আমরা ছেড়ে দেবো, এবং 1 ঘন্টা পর ছেড়ে দেয়। আমি একটা অন্য কথা বলছি আপনাদেরকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেটা তিনি তার রাজ্য রাজনীতির মঞ্চ থেকে বলছেন। তার কথার বা তার সুপ্রিমোর কথার কোনো গুরুত্ব পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ দিচ্ছে বলে আমার মনে হয় না। মুখ্যমন্ত্রীর সভায় আগে যে বিপুল জনসমর্থন দেখা যেত, এখন তার সভা ফাঁকা যাচ্ছে, যে কোনো জায়গায় মাঠে অর্ধেক লোক ভর্তি হচ্ছে না। পাশাপাশি বিজেপির কোনো একজন নেতা বা নেত্রী তিনি যখন কোনো সভা ডাকছেন, বা সিপিএম এর কেউ, সৃজন ভট্টাচার্য সেদিন একটা কর্মী সম্মেলন করছিলেন যাদবপুরে, আমি যাদবপুরে থাকি, মানুষের জনজোয়ার দেখে আমরা অবাক হয়ে গেছি। আমার বক্তব্য একটাই খুব পরিষ্কার, আজকে সন্দেশখালী যে রাস্তা, দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছে, বাংলার মানুষ, যেহেতু তিনি একটা পোস্টে আছেন এটা ঘটনা, কিন্তু বাংলার মানুষ এগুলো নিয়ে আর ভাবছে না, পরিষ্কার কথা। নাহলে আপনি বলুন, পরশুদিনের যে ঘটনা, সন্দেশখালী থানার আইসি তিনি কেন মিডিয়ার সামনে এসে বললেন যে তাদের বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ পাইনি? তার মানে কি সমস্ত কিছু ডেলিভারেড? আজকে 2:30-3টের সময় আজকে রেখাপাত্র অনুগামীদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ভ্যান এসে মারতে মারতে মহিলা এবং যারা বিজেপি করেন তাদেরকে তুলেছেন, তুলে আজকে আবার থানায় নিয়ে গেছেন। আমি একটু আগেই একজন প্রতিনিধির মারফত ওখানে একজন আমাকে ফোন করেছিলেন, আমি তাকে বললাম যে ইমিডিয়েট বসিরহাট কোর্টের এই ঘটনা জানিয়ে ইমিডিয়েট হলফনামা জমা দেওয়া উচিত আজকের মধ্যেই, যাতে এই ঘটনা আইন বা প্রশাসনের চোখে আসে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া যেতে পারে। কারণ আপনাকে আমি আরো কয়েকদিন আগের ঘটনা বলে দিই, সন্দেশখালীর একটা অন্য ইস্যু নিয়ে মামলা করতে গিয়ে 2 জন লয়ার মামলা করে বেরোনোর পর রাত্রির বেলা তাদের চেম্বার থেকে তাদেরকে অ্যারেস্ট করা হয়। কি না, সন্দেশখালীর লোকের হয়ে তারা মামলা করতে এসেছে, পুলিশ নিষ্ক্রিয় এইটা বলে। পরবর্তীকালে সেখানে বসিরহাট কোর্টের এক দল লয়ার গিয়ে রাত্রিরে থানা ঘেরাও করে একজনকে ছাড়িয়ে আনে, পরের দিন আরেকজন কোর্ট থেকে জামিন পায়। পুলিশের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা যা সন্দেশখালী দেখাচ্ছে, এই ভাষা সারা পশ্চিমবঙ্গের প্রতিবাদের ভাষা যদি হয়, মহিলাদের এই ডেলিভারের প্রতিবাদের ভাষা যদি সারা পশ্চিমবঙ্গে হয়, মা মাটি মানুষের সরকার মায়ের নাম নিয়ে যে চিটিংবাজি, গন্ডগোল এবং মায়ের সঙ্গে যে প্রতারণা করছে সারা পশ্চিমবঙ্গে, রেপ কেস হলে সেটাকে ছোট ঘটনা বলে রাজ্যের মুখ্যমন্ত্রী যে উড়িয়ে দেন, এই প্রতিবাদের ভাষা থাকলে তার পায়ের তলার মাটির জমি আজকে যেটা অর্ধেক সরে গেছে,
পরবর্তীকালে 4ঠা জুনের পর তার আর পায়ের তলায় কোনো মাটি থাকবে না। আমি আপনার প্রশ্নের উত্তরে এইটাই বলবো যে মানুষ ডেলিবারেট ভাবে এই সরকারটাকে, রাজ্য সরকারটাকে যদি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই সন্দেশখালীর মতন, যে প্রতিবাদের ভাষা হওয়া উচিত পুলিশ প্রশাসন যখন মানুষের পাশে থাকে না, তখন এইভাবেই মানে প্রতিবাদ প্রতিরোধ নিজের হাতে তুলে প্রতিরোধ করতে হয় এবং আইনি সাহায্য প্রতি মুহূর্তে যারা বলছে, যে পুলিশগুলো আজকে বলছে দেখে নেওয়া হবে, এই করা হবে। আপনি জানেন কালকে রেখা পাত্রর মিটিং এ, কর্মী সভায় তৃণমূল লোক পাঠিয়েছিল এবং তারা গিয়ে পুলিশকে বলেছে এই লোকগুলো, কারণ পুলিশ জানে না কে কোথাকার লোক। একটা আইসি বা থানা সন্দেশখালী একটা বিচ্ছিন্ন দ্বীপ, সেখানে কার বাড়ি কোথায় পুলিশ অত ডিটেলস জানে না, কিন্তু তারা গিয়ে বলেছে অমুকের বাড়ি ওখানে, অমুকের বাড়ি ওখানে। পুলিশ রাত্রির বেলা গিয়ে সেই বাড়িগুলোতে ছেলেদের মেয়েদের তুলে এনেছে। এমন একটা গ্রাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমাদের সুন্দরবনে একটা গ্রাম আছে, সেখানে বলে বাঘের এত আতঙ্ক, সেটা হচ্ছে বিধবা গ্রাম। সেখানে নাকি কেউ মধু সংগ্রহ করতে গেলে বা সুন্দরবনের ভেতরে গেলে সেখানে ফেরে না, ওখানে পুরুষ শূন্য গ্রাম হয়ে গেছে। কালকে যারা সাংবাদিকরা গেছিলেন, আপনাদেরই বন্ধু বান্ধব, তারাই বলছেন যে কালকে রাতের অন্ধকারে অন্তত 200 জনকে লাশ দুদিনে পুলিশ গ্রেপ্তার করেছে, যারা ওখানে বিজেপি করেন। রেখা পাত্রের সভায় যারা উপস্থিত থাকছেন, রেখা পাত্রের ওপরে অ্যাটাক এত বেশি হয়েছে, আজকে রেখা পাত্রকে ছুটে আসতে হয়েছে এখানে। সন্দেশখালী, আমি মনে করি সন্দেশখালী পশ্চিমবঙ্গের দ্বিতীয় নন্দীগ্রাম হতে যাচ্ছে এবং এই সন্দেশখালী বিরোধীদের এই রাজ্যে পদার্পণের জায়গা তৈরি করবে। 4ঠা জুন ভোট বাক্স খুললে তার জবাব আপনি পাবেন। সৌমিকদা, একটা মানুষ মানে একদম মানে প্রতিটা মুহূর্তে মিথ্যে বলছেন, প্রতিটা মুহূর্তে মিথ্যে কাজ করছেন। এসএসসি নিয়ে সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে, সেখানে তিনি বলছেন যে প্রত্যেকের চাকরি যাবে না, কারোর চাকরি যাবে না, এইভাবে ডেলিভারেটলি মিথ্যে কথা বলছেন। তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন কেউ? কে কি করে নেবে? দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আমাদের দেশে রাজনীতিটাকে একটা বিশাল বড় ভাবে হাইলাইট করা হয়, কারণ রাজনীতি যারা করেন তাদের কোনো যোগ্যতা নেই, পরিষ্কার কথা। যার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন লোকজন তারা এইভাবে ডেলিভারেট মিথ্যে কথা বলে যেতে পারেন এবং তিনি জানেন তার কিছু হবে না, কারণ তিনি মুখ্যমন্ত্রী বাড়ির লোক, মুখ্যমন্ত্রী ভাইপোতি। সুতরাং তিনি আজকে সমস্ত কিছুর মালিক হয়ে কোটি কোটি টাকা তার ব্যাংক ব্যালেন্স বা কোটি কোটি টাকা তার বেনামে বিভিন্ন জায়গায় রয়েছে। শান্তিনিকেতনে একটা ঝাড়বাতি যার দাম 4 কোটি টাকা, সেটা তিনি ওখানে লাগিয়েছেন। আর আজকে তিনি হলফনামা দিয়ে বলছেন মিথ্যে কথা বলছেন, মানে শুধুমাত্র তিনি রাজ্যবাসীকে মিথ্যে কথা বলছেন না, তিনি ভারতের নির্বাচন কমিশন এবং ভারতবাসীকেও মিথ্যে কথা বলছেন যে আমার কোনো সম্পত্তি নেই, আমার কোনো কিছু নেই। এই মিথ্যে কথা বলার প্রতিবাদ যে কেন করছে না আমি জানি না, কিন্তু আমার মনে হয় মানে দেখুন, আর প্রতিবাদ করেই বা কি করবে? তার বিরুদ্ধে আজকে সিবিআই তদন্ত চলছে, হাইকোর্ট স্টে দিয়ে রেখেছে, কয়েকটা মামলায় সুপ্রিম কোর্ট স্টে দিয়ে রেখেছে। স্টে যেদিন নেক্সট হিয়ারিং হবে, স্টে উঠে যাবে, উনি চলে যাবেন জেলে, পরিষ্কার আপনাকে আমি বলে দিচ্ছি। মানে আর মানুষ কত নিচে নামবে? মানে তারা মনে করছে যে আমাদের এইটাই হয়তো সুযোগ, এই মঞ্চ থেকেই শেষবারের মতন বলার সুযোগ, কারণ 4র্থ দফা বা 5ম দফা বা তার ওখানে শেষ দফায় যে ভোট, শেষ দফার ভোট অবধি আমি এই সমস্ত উল্টোপাল্টা কথা বলে যাব, তাতে যতটুকু ভোট বাড়ানো যায়। কারণ বিরোধীরা সন্দেশখালী ইস্যুতে যত স্ট্রং, সেই জায়গায় রাজ্য সরকার সম্পূর্ণ ব্যাকফুটে। মিথ্যে কথা বলা ছাড়া, মিথ্যে এভিডেন্স তৈরি করা ছাড়া ওদের হাতে আর কোনো রাস্তা নেই। এবং কোর্টকে নিয়েও তারা ছেলে খেলা করছেন, কোর্টের রায়কে নিয়ে তারা ছেলে খেলা করছেন। তার এই ধরনের কথার কগনিজেন্স আমার মনে হয় যারা এই মামলাগুলো করছেন তারা কোর্টের গোচরে সঠিক সময় আনবেন। দেখুন, একটা কথা বলছি, যেহেতু দেখুন আমাদের দেশে না মানে কি বলুন তো, সিস্টেমে প্রচুর গলদ রয়েছে। আমাদের দেশে যখনই কোনো বড় ভোট হয়, বিধানসভা বা লোকসভা ভোট, তখন কোনো কিছু করতে গেলে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ভোটে লড়ছেন তাকে গ্রেপ্তার করতে গেলে বা তার নামে অভিযোগ করতে গেলে নির্বাচন কমিশনের কাছ থেকে পারমিশন নিতে হয়। যদিও সেটা কিন্তু রাজ্য সরকার বিন্দুমাত্র তার পরাকাষ্ঠা দেখা যাচ্ছে না, কিন্তু যেহেতু নিয়মটা এইটা, সেই জন্য এই মুহূর্তে তার নামে বললে
একটা অন্যরকম বাতাবরণ তৈরি হবে। নির্বাচন কমিশন তদন্ত করবে, তারপর পুলিশ তদন্ত করবে বা আদৌ করবে না, বা নির্বাচন কমিশনকে আবার কোর্ট থেকে এসে পারমিশন নিতে হবে, অনেক রকম একটা চাপানোতোর ব্যাপার রয়েছে। দেখুন, মানুষ এখন না প্রচন্ড সচেতন। এই যে আপনারা যে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন বা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে যেভাবে এখন প্রচার হচ্ছে, মানুষ প্রচন্ড সচেতন। মানুষ না এখন অত্যন্ত চালাক হয়ে গেছে এবং মানুষ থেকে শিখে গেছে। আমি আপনাকে বলছি, ভোটের প্রথম দফার ভোটের পরপরই আমি নর্থ বেঙ্গল ভিজিট করেছিলাম। নর্থ বেঙ্গলের মানুষ বলছে যে আমরা বিজেপিকেই ভোট দিয়েছি, প্রকাশ্যে বলছে আমরা ভোটের বুথে যাওয়ার ওই সময়টা অবধিও আমরা মুখে প্রকাশ করিনি যে আমরা বিজেপিকে ভোট দিয়েছি। আমরা পতাকাও ধরেছি, মার খাওয়ার ভয় পতাকা ধরেছি, কিন্তু ভেতরে ভেতরে আমরা বিরোধীকেই ভোট দিয়েছি। এই জিনিসটা এখন বহু জায়গায় হয়ে গেছে যে মার খেয়ে কেস খেয়ে কোনো লাভ নেই, তাতে আখেরে কষ্ট, আখেরে গন্ডগোল। আমরা সংঘবদ্ধভাবে বিরোধী শিবিরে ভোট চলে যাবে এবং ভোট বাক্স খুললে সবকিছু পরিষ্কার হয়ে যাবে, এমনি চলে যাবে। মানুষের রায় তোমার বিরুদ্ধে, তুমি চলে যাবে, ঠিক আছে? বেশি বলে তার বিরুদ্ধে বেশি করে কোনো লাভ নেই। করলে কেওয়াস হবে, গন্ডগোল হবে, রক্তপাত হবে, সেই জিনিস করে আর কোনো লাভ নেই। সেই জন্য আমার মনে হয় যে কিছু শান্ত হয়ে আছে, ভোট বাক্সে জমা হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রমিকদা। আমরা শ্রমিকদের কাছ থেকে শুনলাম আজকে সন্দেশখালী নিয়ে কি ঘটছে এবং শাসকের যিনি প্রধান এই মুহূর্তে অভিষেক ব্যানার্জি, তিনি কি করছেন। প্রত্যেকটা জিনিস দর্শক আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। দেখা যাচ্ছে ছবিগুলো যেটা দেখা যাচ্ছে সন্দেশখালীতে কি ধরনের অশান্তি ঘটছে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে, তারও কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। স্টিল প্রত্যেকটা জিনিস তুলে ধরলাম। আপনারা দেখুন, আপনারা বিচার করুন এবং আপনাদের যা কমেন্টস অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।